الحمد لله نستعينه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. قال تعالى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام. মানুষের জীবনের দুটো প্রবাহ আর জীবনের প্রবাহের সাথে তার চিন্তার দৃষ্টি শিক্ষার জ্ঞানের সব কিছুই এই দুই প্রবাহে বিভক্ত। কথা আছে যে বলিয়াল্লাহ ছিলেন পরবর্তীকালের তাবিঈদের জমানা রাবিয়া বসরিয়া আরব দেশে রাবিয়া আদবিয়া নামে বেশি পরিচিত। মাগরিবের আগে নিজের ঘরের মধ্যে বসে জিকির করছেন, মুরাকাবা ছিলেন। ওনার খাদিমা ঘরের বাইরে ছিলেন। সূর্য ডুবার আগে কখনো কখনো আকাশ খুব সুন্দর রং দেখা যায়। আকাশে খুব সুন্দর রং ধরেছে মেঘের উপর সূর্যাস্তের কিছু আগে। খাদিমা দেখছেন আর মুগ্ধ হলেন আর ডাকলেন রাবিয়া আদবিয়া আলাইকে যে বাইরে আসুন, সৃষ্টির খলকের সৌন্দর্য দেখুন। সূর্য অস্ত যাচ্ছে, মেঘে রং ধরেছে, সুন্দর কি জামা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এইসব জিনিসের মধ্যে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে। তো তাই ডাকলেন যে আসুন সৃষ্টির সৌন্দর্য দেখুন, সৌন্দর্য। রাবিয়া আদবিয়া রাহমাতুল্লাহ আলাইহা উনি ঘরের ভিতর থেকে উত্তরের তাকে ডাক দিলেন যে বরং তুমি এখানে আর এসে খালিকের সৌন্দর্য দেখো। তো দুটোর মধ্যে দুই ধরনের, খালিকের পরিচিতি আলাদা, মাখলুকের পরিচিতি আলাদা। দুনিয়ার এক জ্ঞান হলো আল্লাহ যে সৃষ্টি করেছে সেই সৃষ্টি জগতের দিকে তাকাও, বাংলাতে বলে পর্যবেক্ষণ, মুলাহাদা, চোখ দিয়ে দেখা, যন্ত্র, এক্সপেরিমেন্ট, বোঝা। আর এই দেখার ভিতর দিয়ে এর আড়ালে যে সব কিছু নীতি আছে, ধর্ম বলে, যে নীতিগুলো তাকে নিয়ন্ত্রণ করে। মানুষের জীবন নিয়ন্ত্রণের জন্য যেরকম আল্লাহ তাআলা দিন দিয়েছেন ওইটাকে ধর্ম বলেন, ওরকম জিনিসের নিয়ন্ত্রণের জন্য আরেক ধরনের কিছু নিয়ম আছে, সেগুলোকেও ধর্ম বলে। প্রত্যেক ভারী জিনিস নিচে পড়ে যায়, এটা জিনিসের ধর্ম বলা হয়। তো সেও তার ধর্মের অনুগত, আর এই ধর্মের দিকে লক্ষ্য করে সেই ধর্মকে শিখে। যে শিক্ষাই হোক, সৃষ্টির নিয়মকে বোঝা অথবা খালিকের পছন্দকে বোঝা। খালিকের ব্যাপারে পছন্দ, মহব্বত শব্দটা বেশি প্রযোজ্য।
আল্লাহ কোনো নিয়মের বাধ্য না। আল্লাহ যেটা পছন্দ করেন ওইটাই করেন। আর সৃষ্টি জগৎ নিয়মের বাধ্য, নিয়ম অনুযায়ী চলে। সৃষ্টি জগতের মধ্যে কোনো ইচ্ছা বা পছন্দ কোনো জিনিস নেই, যেহেতু এটা নিষ্প্রাণ। পাথর নিয়ম মানে এই অর্থে যে রেখে দিলে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে, এটা নিয়ম। এই কথা বলা যাবে না যে গড়িয়ে পড়ে যাওয়া পাথর পছন্দ করে, নিষ্প্রাণ যেহেতু। উভয় ক্ষেত্রেই তার তিনবার জানবার তরিকা হচ্ছে ইত্তেবা, অনুসরণ। সৃষ্টি জগৎকে যে চিনতে চায়, সৃষ্টি জগতের এই যে নিয়ম আছে, সে তার নিজের চিন্তাকে এই নিয়মের অনুগত বাড়াতে হবে। যত বেশি তার চিন্তার প্রবাহ জিনিসের যে নিয়ম ধর্ম আছে সেই প্রবাহ ধর্মের অনুগত হবে, তার সাথে নিজের চিন্তাকে চালাতে পারবে স্বতন্ত্রভাবে নয়, তত বেশি তার কাছে সৃষ্টি জগতের জ্ঞান আসবে, তার কাছে ধরা হবে। যেমন ছোট ছেলে যোগ বিয়োগ জানে না, বুঝতেও পারে না। তো ছোট বাচ্চারা কোনো নিয়মের বাধ্য না। শিশু এবং পাগল সত্যিকার অর্থে স্বাধীন এর বিরোধী। পাগলও যেরকম কোনো নিয়মের বাধ্য নয়, সম্পূর্ণ স্বাধীন, ওরকম শিশুও অবুঝ হওয়ার কারণে সম্পূর্ণ স্বাধীন, কোন নিয়মের বাধ্য নয়। শিশুরা কোনো আদবও জানে না। বাচ্চারা যখন কথা বলতে শিখে তো বড়দের তো তুমি বলে, যে কোনো জায়গায় উঠে যাবে, স্বাধীন। তো ওরকম একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে 3 আর 2 কত হয়? বললো 13। তাকে জীবনে 13 না 5 হয়, না 13। সে তার কথা বল মজবুত, মানবে না, আর সে কার কথা বাধ্য নয়। পাগলেরও একই ধরনের মিজাজ। পাগল যদি বলে না 13, তো 13 মানতেই হবে, ও মানবে না। ও কেন 13 বলছে? স্বাধীন। তাকে যদি বলা হয় যে এটা 5, না, আমি স্বাধীন, আমার চিন্তা স্বাধীন। প্রচলিত ভাষা হলো এটাকে স্বাধীনতা বলা হয় না, বরং এইটাই বলা হয় যে ও জানে। পরীক্ষা যদি হয় তো পরীক্ষা সে ফেল করবে, আর ফেল করা মানেই হলো যে জ্ঞানের যে প্রবাহ আছে ওই প্রবাহ মতো সে চলা যায় না, তার আনুগত্য স্বীকার করতে শিখেনি। জ্ঞানের প্রবাহের অনুগত সে নয়, সে স্বাধীনভাবে চলে। ক্লাস 1 পরীক্ষার মধ্যে যোগ অঙ্ক দিল 3 আর 2, সে 13 লিখে দিল। মানে গণিতের যে একটা নিয়ম আছে তার চিন্তা ওই নিয়মের বাধ্য নয়, অনুগত নয়, তার চিন্তা স্বাধীন। আর সেই জন্যই সে তার ইচ্ছা মতো লিখেছে। তাও যদি জিজ্ঞেস করি যে 13 তুমি কি হিসাবে লিখলি, কোন নিয়ম অনুযায়ী, উত্তর এটাই যে আমি কোন নিয়মের বাধ্যই, আমার ইচ্ছা হচ্ছে আমি লিখি। আর এই ইচ্ছার স্বাধীনতার প্রচলিত ভাষা হলো ফেল করেছে। যে 3 আর 2 5 লিখলো সে তার চিন্তাকে গণিতের নিয়মের অনুগত বাধ্য, তার নিজস্ব স্বাধীনতা এখানে আসে। আর স্বাধীনতা নেই বলেই বলা হয় যে এই অঙ্ক সে জানে। কিন্তু নিজের ছেলে একটু বড় ধরনের একটু কঠিন অঙ্ক দেওয়া হয়, যে 3 আর 2 5 বলতে পেরেছে, আরো যদি ক্লাস 5 ক্লাস 7 অঙ্ক দেওয়া হয়, তখন আবার সে স্বাধীন হয়ে যায়, কথা ফেল করে। কারণ যে পরিমাণ আনুগত্য শিখেছে, এই সহজ আনুগত্য দিয়ে ছোট যোগ করা যায়। কিন্তু আরো বড় অঙ্ক করতে হলে তার চিন্তার আনুগত্যকে আরো উন্নত মানের করতে হবে।
তো তাই করলো, আরো অঙ্ক শিখলো। যে এক সময় ক্লাস 7 অঙ্কে ফেল করেছে, আরো যখন শিখলো আর ওই অঙ্কগুলো বা ওই মানের অঙ্ক তাকে আবার করতে বলা হলো, এবার সে ঠিক মতো করতে পারল। এটা শিখেছে। এই শেখার মানে কি? তার গণিতের ব্যাপারে তার চিন্তার আনুগত্যর মান বেড়েছে। আরো কঠিন কিছু নিয়ম আছে, 3, 2, 5 খুব সহজ নিয়ম। এই সহজ নিয়মকে আগে সে মেনেছে আর পাস করেছে। কিন্তু 7 যে নিয়ম, কিছু নীতি যে গণিত মানে, ওগুলো আর একটু কঠিন, আর একটু সূক্ষ্ম। ওগুলো যখন সে মানতে পারলো, আরো কঠিন নিয়মগুলো মানল, তখন তার এই ব্যাপার জ্ঞান আরো বাড়ল। আর ধাপে ধাপে এই আনুগত্যকে বাড়ানো মানেই হলো জান। নতুন নামাজ পড়া শিখেছে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কয় ওয়াক্তে কয় রাকাত? ওইটাকে পড়লেই হলো, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। তা নয় মগরিবের 3 রাকাত দেখুন। হ্যাঁ, সকালে ফজর 3, জোহর 3, আসর 3, মাগরিব 3। মানে এই পরিমাণ জ্ঞান সে অর্জন করেছে যে 5 ওয়াক্ত নামাজ জানে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের বাধ্যতা একটা স্তরে সে অর্জন করেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই মাত্রায় সে নিজেকে বাস্তবায়ন করেছে। কিন্তু এর পরবর্তী ধাপ, যে কোন ওয়াক্তে কত রাকাত হবে, ওই ব্যাপারে সে সাথে মানে ওই মশলা এখন শিখেনি। অঙ্কের ক্ষেত্রে যে নিয়ম, ইত্তেবার মাত্রাকে যত বাড়াবে তত বলা হয় তার জ্ঞানের বৃদ্ধি হয়েছে। নামাজের মাত্রাকে যত বেশি জানবে মানবে, তো তার দিনের ব্যাপারে তার জ্ঞান বা তার দিনের মাত্রা বেড়ে, আর ওরকম বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এসএসসি, এইচএসসি, বিএসসি পর্যন্ত সে কঠিন কঠিন অঙ্ক করতে পারে। তো বিএসসি কঠিন অঙ্ক যে বিএসসি ছাত্র করতে পারে, সাধারণ মানুষের তুলনায় তার গণিতের ব্যাপারে তার জ্ঞান অনেক বেশি। মানে জ্ঞানে যে আরো সূক্ষ্ম অনেকগুলো মসাইল আছে। গণিতের ক্ষেত্রে গুলো মসাইল বলে না, সে তার ক্ষেত্রে মসাইল বলে, কিন্তু নীতিগত ভাবে জিনিস একই। তো গণিতে যে আরো সূক্ষ্ম মসাইল আছে, সেগুলো সে শিখেছে। তো বিএসসির অঙ্ক যে পাস করতে পারে, ওকে মোটামুটি বলা যেতে পারে যে গণিতের একটা ছোটখাটো ভক্তি। কারণ গণিতের অনেকগুলো মশলা অবুঝ, এবং সেই হিসাবে সেই মশলার উত্তরও সে দিতে পারে, তো বেশ মুশকিল। কিন্তু বিএসসি পাস করেছে যদিও ফার্স্ট ডিভিশনে, এমএসসি ব্যাপারে ফেল। কেন? যে ওর ফিকহের জ্ঞান ওই মাত্রায় যায়। পার্থক্য শুধু এটাই, গণিতের ব্যাপারে মসলা, ফিকহ এই শব্দগুলো ব্যবহার করা, কিন্তু নীতিগত জিনিস। আর শিক্ষা মানে হচ্ছে তার ইত্তেবার মাত্রাকে বাড়া। গণিতের যে নিয়ম আছে, একেবারে 3 আর 2, 5 একটা সাধারণ একটা নিয়ম। এই নিয়মের মধ্যে যে সব চিন্তাকে অনুগত বানাতে পারলো, তো সে প্রাথমিক পর্যায়ে একটা ইত্তেবার, একটা স্তর অর্জন করে। ম্যাট্রিকের লেভেলের অঙ্ক করতে পারে, তো তার ইত্তেবার মাত্রাকে আরো বাড়বে, আরো কঠিন নিয়মকে বা মশলাকে সে মানতে পারে। এমএসসি লেভেলের অঙ্ক করতে পারে, তার মানে আরো কঠিন মশলাকে সে বুঝতে পেরেছে এবং সেই হিসেবে তার মানতে পারে, অর্থাৎ তার চিন্তা সেই প্রবাহ মতো চলতে পারে। এইভাবে সম্পূর্ণ জানাই হচ্ছে ধাপে ধাপে অগ্রসর হতে থাকা, আর তার যে ইচ্ছা মতো উত্তর দেওয়ার একটা স্বাধীনতা শিশু হিসেবে ছিল বা পাগলের পাগল হিসেবে ছিল, ক্রমেই তার ওই স্বাধীনতাকে বর্জন করা আর ধাপে ধাপে নিয়মের অনুগত হওয়া।
এই যত বেশি এই নিয়মগুলোর অনুগত সে হবে, আর নিজ ইচ্ছা মতো মোটেই চলে না, এক পর্যায়ে তাকে বলা হয়েছে গণিত শাস্ত্রের বড় পণ্ডিত। কারণ সে নিজ তার চিন্তার স্বাধীনতাকে বর্জন করে, সে স্বাধীন চিন্তাবিদ নয়। সে চিন্তা করে গণিতের বড় সূক্ষ্ম গভীর নিয়ম আছে, যেগুলো সাধারণ মানুষ বুঝতেই পারে না। এইসব নিয়ম তার ভিতর গোপনে আছে, তার ভিতর লোকানো আছে। ওই সব গোপন নিয়মগুলো সে উদ্ধার করে। এইটাই যদি দিনের মাজান হতো, তাহলে তাকে বড় ফকিহ বলা হতো। সাধারণ নিয়ম সাধারণ মানুষের পাঁচ নামাজ তো সবাই জানে, এই স্তর তো সবাই ফকিহ, কয় রাখার পর্যায়ে তাও জানে। কিন্তু বড় মুফতি কোরআন শরীফের এমন এমন আয়াত থেকে এমন ফতোয়াগুলো বের করে ফেলে যে সাধারণ মানুষের জ্ঞানই ধরে না যে এই আয়াতের ভিতরে এই ফতোয়া আছে, এই হাদিসের ভিতরে এই ফতোয়া আছে, তার জ্ঞানই ধরে। কিন্তু ওইটাও একটা যুক্তির ভিতর দিয়ে সে তার নিজেকে যখন তার অনুগত বানায়, এই আনুগত্যের ভিতর দিয়ে ক্রমেই সে তার চিন্তার বাধ্যতার ভিতর দিয়ে গণিতের যে নিয়ম আছে সেই নিয়মের সাথে নিজেকে চালানো শিখে। তো শিক্ষা মানেই হচ্ছে আনুগত্য। এই জন্য মুসা আলাইহিস সালাম এসে যখন খিদর আলাইহিস সালামের কাছে শিখতে চাইলেন, তো শব্দ ইত্তেবা ব্যবহার করল। আল আস্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি তোমার অনুসরণ করবো অনুমতি চাইলে, কেন? ইলমের জন্য। এই মানার ভিতর দিয়ে তার ইলম আসে। এটা ছেলে সাইকেল চালানো জানে না, সাইকেল চালানো জানে না মানে তাকে রাস্তা দিয়ে দেওয়া হয়, এই রাস্তার মধ্যে চালাও, রাস্তার বাইরে যাবে না, ও বাইরে চলে যায়। আবার ওই একই কথা, ওর স্বাধীন। সেই স্বাধীনতা তাকে নিয়ে হতো ট্রেনে নামাবো, কারণ রাস্তার ভিতর থাকার ব্যাপারে সে নিজেকে বাধ্য করতে পারে। রাস্তায় দিকে যায়, সে স্বাধীনভাবে আরেক দিকে গিয়ে মানুষকে ধাক্কা মারতে পারে, ট্রেনেও নামতে পারে। ক্রমে সে করতে করতে প্র্যাকটিসের ভিতর দিয়ে, আর সেই প্র্যাকটিস কি, এই যে রাস্তা দিয়ে দেওয়া হচ্ছে এই রাস্তায় বারবার করে যাবে, এর বাইরে না যাওয়া। এটা হচ্ছে মশক, আমল। আমল বা মশকের ভিতর দিয়ে ধীরে ধীরে তার ইত্তেবার মাত্রা বাড়ে। আর ক্রমেই এক পর্যায়ে দেখা যায় যে আগে সে রাস্তার বাইরে চলে যেত স্বাধীনভাবে, যেরকম ওই ছেলে 3 আর 2 কত বলে 13, রাস্তার বাইরে চলে গেছে। কিন্তু এখন আর যায় 3 আর 2 5, এই রাস্তার ভিতর চলা শিখে। সাইকেল চালানো যে শিখছে, সেও এই রাস্তার ভিতর চালানো শিখছে, বারবার চলতে 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 চলতে। আমলের ভিতর দিয়ে সে রাস্তার ইত্তেবা শিখে, রাস্তা তাকে চালাচ্ছে, সে স্বাধীন। গণিতের সূত্র যেরকম অঙ্কবিদকে চালাচ্ছে, সে স্বাধীনভাবে চিন্তা করে না, গণিতের যে সূত্র আছে সেগুলো তাকে চালায়। সাইকেল যে চালাচ্ছে বা মোটর গাড়ি যে চালাচ্ছে, চালানো শিখছে, রাস্তা তাকে বাধ্য করছে যে রাস্তার বাইরে তুমি যেতে পারবে। এই বাধ্য করা জাহিরিভাবে কোনো পুলিশ দাঁড় করায়নি, বা এমন যে রাস্তার দুই পাশে কোনো রেলিংও দেয়নি। রাস্তা থাকা মানেই হলো যে রাস্তা তাকে বিনা ভাষায় বলছে যে তোমাকে এর অনুগত হতে, স্বাধীনভাবে চলা যাবে। যে এই আনুগত্য শিখল, ইত্তেবা শিখল, ইত্তেবা শেখা মানে হচ্ছে এখন সে সাইকেল চালাতে পারে, আর রাস্তা যেভাবে পাক নিচ্ছে ওই পাশে পাক নিতে পারে। ক্রমেই তার জন্য রাস্তা মেনে চলা সহজ। আর যত বেশি সে রাস্তা মানতে পারবে, ততই তার সম্বন্ধে বলা হয় যে ও সাইকেল ভালো চালাতে পারে, সাইকেল চালানো শিখেছে। আর যত বেশি স্বাধীন ছিল, তত বেশি এই কথাই বলা হতো যে ও সাইকেল ভালো চালাতে পারে। কেন? তার প্রমাণ কি? যে প্রমাণ হল বেশি স্বাধীন, বাইরে চলে যায়। যে এই স্বাধীনতা বর্জন করেছে আর রাস্তার বাধ্যতা শিখেছে, তার বাড়ি যদি দূরে হয় আর ওই রাস্তা দিয়ে আঁকাবাঁকা রাস্তা, সে ওই আঁকাবাঁকা রাস্তা মানার কারণে
বড় স্বাচ্ছন্দ্যে তার নিজ বাড়ি পৌঁছে যায়। আর শুধু পৌঁছে যায় না, বরং তার কাছে এই পৌঁছা কোনো কষ্টের নয়। সুন্দর রাস্তা হয়, সে সৌন্দর্য উপভোগ করতে পারে। দুনিয়ার যত সুন্দর জিনিস সবগুলোর মধ্যে বৈচিত্র্য আছে। একই ধরনের জিনিস ওটা কখনো সুন্দর হয়। সৌন্দর্যের জন্য প্রথম দিকের শর্তই হলো বৈচিত্র্য। কেউ বেড়াতে গেল সুন্দর জায়গা, সাইকেল নিয়ে গাড়ি নিয়ে সৌন্দর্য বেড়াতে গেল, যেসব সুন্দর জায়গায় বেড়াতে গেল, যেগুলো আমাদের কখনো কখনো দেয়ালে ছবি টবি থাকে, এইগুলোর মধ্যে বৈচিত্র্য বড় বেশি। একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্র, আর মাঝখানে রাস্তা, সে রাস্তা সোজা রাস্তা, সুন্দর রাস্তা যেগুলো ক্যালেন্ডারে পাওয়া যায় কোন ছবি, সোজা রাস্তা হয়েছে। এগুলো আঁকা বাঁকা রাস্তা, আর খুব চওড়া রাস্তাও নয়, আঁকা বাঁকা এবং সংকীর্ণ রাস্তা। একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্র। সুন্দর মানে এরকম যে এই আঁকা বাঁকা সংকীর্ণ রাস্তার ভিতর দিয়ে চলা শিখেছে, সে ওখানে পৌঁছাতেও পারে, আর রাস্তার সৌন্দর্য সে উপভোগ করতে পারে। সাইকেলে চালাচ্ছে, ডানে বায়ে তাকাচ্ছে, কি সুন্দর লাগছে। আর যদি এই আনুগত্য তার যথেষ্ট না থাকে, তাহলে প্রথম তো ওই অঞ্চলে সে যেতেই ভয় করবে। যদি বা যায়, অ্যাক্সিডেন্ট করবে। আর অ্যাক্সিডেন্ট করা মানে হলো যে ওই সংকীর্ণ রাস্তায় যদি বাইরে চলে যায়, গভীর সমুদ্রে পড়বে, আর ওখানে যদি কিছুটা দক্ষতা অর্জন করেছে, রাস্তার ভিতর তো থাকতে পারবে, কিন্তু বড় কষ্ট। শীতের মৌসুমে তার গাড়ি চালাতে ঘাম বেরোবে, ঘাম বেরোবে ভয়ের কারণ, কখন কোথায় পড়ে যাবে, বড় কঠিন লাগবে। চলতে পারবে ঠিকই, কিন্তু কঠিন লাগবে খুব বেশি। এই আঁকা বাঁকা রাস্তা, কখন কোন দিকে বাস নেয়, কখন কোন দিকে মন নেয়, আর ঠিক মতন চলতে না পারলেই বড় বিপদ। সে ওই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারে। জীবনকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছেন বৈচিত্র্য, যে এই জীবনের বৈচিত্র্যের ভিতর দিয়ে যেতে পারবে স্বাচ্ছন্দ্যের সাথে। আল্লাহ তাআলা তার তাকদীরের প্রবাহ এই রাস্তার আঁকা বাঁকা আর বড় বিচিত্র ধরনের বাঁক নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। মানুষের তাকদীরও নানান ধরনের বাঁক নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে। সে এই তাকদীরের যে রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কখনো প্রাচুর্য, কখনো অভাব, কখনো নিরাপত্তা, কখনো ভয়, কখনো স্বাস্থ্য, কখনো রোগ, বিভিন্ন ধরনের অবস্থার ভিতর দিয়ে সে তার জীবনের মন্দিরে পৌঁছাবে। যে পথ চলা শিখেছে, আল্লাহ তাআলা যাকে আদেশ দিয়েছেন ওই আদেশ মতো সে চলতে পারে, তার মনের একজন ইত্তেবা সে অর্জন করতে পেরেছে, সে তো বড় স্বাচ্ছন্দ্যের সাথে তার মন্দিরে পৌঁছাবে। আর শুধু তাই নয়, এই বৈচিত্র্যকে সে উপভোগ করবে, একেবারে বিচিত্র অবস্থাকে উপভোগ করবে। একদিকে সমুদ্র, আরেকদিকে পাহাড়, আর এই ভিতর দিশা যাবে। আর আল্লাহ তাআলা জীবনকে সুন্দর বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জীবন পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে দেখা যায় যে একঘেয়ে জীবনের দোয়া করেন, আর আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে একঘেয়ে জীবন সাধারণত দেন না। একঘেয়ে জীবন বড় বৈচিত্র্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে এক বেলা খাবার দেওয়ার জন্য আমি শুকর আদায় করতে পারি, আর আরেক বেলার উপবাস দেওয়ার জন্য আমি সবর করতে পারি। শুকরের অবস্থা এবং সবরের অবস্থা একেবারে বিপরীত অবস্থা, সমুদ্র পাহাড়ের মতো। আর এই তার মাঝখানে সংকীর্ণ পথ দিয়ে চলো, আর সুন্দর পথগুলো ওই সংকীর্ণ পথই হয়ে যায়। কিন্তু যে চলবে তাকে বড় দক্ষ হতে হবে। দক্ষ যদি হয়, এই সংকীর্ণ পথ দিয়ে সে চলবে, আর এই সৌন্দর্যও দেখবে, সুন্দর লাগবে। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে হলে তাকে ওই রাস্তার মধ্যে বড় সহজ বোধ করতে হবে, কোনো ভয় লাগে। তো যে দিনের পথ আল্লাহ তাআলা মানুষের জীবনকে সুন্দর করবার জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা সৌন্দর্য পছন্দ করেন, দিন দিয়েছেন সুন্দর, স্বাভাবিক সবকিছু সুন্দর, দিন সুন্দর। এই দিন ফিতরা, ফাআতিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা।
তোমার চেহারাকে উঁচু করে তোলো সেই দিনের দিকে। যে ফিতরাতের মধ্যে, সৃষ্টির মধ্যে, স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর আল্লাহর সৃষ্টি সবগুলো বড় সুন্দর আর বৈচিত্র্যে ভরা, পরিবর্তন হতে থাকে। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর সুন্দর ভালোবাসে। আর সুন্দর যে ভালোবাসে সে একঘেয়েমি ভালোবাসে না, দুটো শেষ করবে। সেই দিন এত কবে থেকে মানুষকে বানাচ্ছে না, কত লাখো কোটি মানুষ বানাবে। যতটুকু আমাদের জ্ঞানের ঘরে দুজনের আঙ্গুলের ছাপ এক ধরনের বানাবে, আর ভবিষ্যতে বানাবেন না সেটা আমাদের বিশ্বাস, দুনিয়ার সব পুলিশ ডিপার্টমেন্টের বিশ্বাস। দুনিয়ার সব পুলিশ বিশ্বাস করে যে দুই মানুষের আঙ্গুলের ছাপ এক নয়, আর এক হবে না। তাদের চোখের ভিতর কিছু চিহ্ন আছে, দুজনে এক নয়। বিদেশে গেলে কোন কোন দেশে ওই ঢুকবার সময় আঙ্গুলের ছাপ নেই, কোন দেশে আবার চোখের ভিতরে ছাপ নেই। এই সব ছাপগুলো নেওয়ার অর্থ এটাই যে যারা নিচ্ছে তার পরিচিতি হিসাবে তার দৃঢ় বিশ্বাস যে দুনিয়ার দুই মানুষের চোখ এক ধরনের না, দুনিয়ার দুই মানুষের আঙ্গুলের ছাপ এক ধরনের না। এই বিশ্বাস সম্ভবত ওই বিশ্বাস শুদ্ধ, কারণ যা দেখা যায় যে আল্লাহ তাআলা ওই একঘেয়েমি পছন্দ করেন। দুই মানুষকে এক ধরনের বানাবেনও না, প্রত্যেককে নতুন করে বানাবেন। আল্লাহ তাআলার নামের মধ্যে একটা বদিয়, যে প্রত্যেক জিনিসকে প্রতি মুহূর্তে নতুন করে বানাবে, নিজের সিফতকে নতুন করে পরিচয় দেয়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা নিজের পরিচয়কে নতুন করে আবার প্রকাশ করেন, আবার ধ্বংস করেন, আবার সৃষ্টি করেন। তো মানুষকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন এই পরিবর্তনের ভিতরে। সূর্য চলে ঠিকই, কিন্তু দুই দিন সূর্য একই জায়গায় উদয় হয়, একটু সরে একেবারে ধারে কাছে হুবহু এক। ভালো করে যদি খেয়াল না করে তো মনে হবে যে দুজনে আঙুলে ছাপে। প্রাথমিক দৃষ্টিটা তাই মনে হবে মোটামুটি একই ধরনের ছাপ। ভালো করে খেয়াল করে দেখা যাবে যে একই ধরনের, একটু সরে গেছে। ভালো করে খেয়াল না হলে মনে হবে যে সূর্য এক জায়গা থেকে উদিত হবে। ভালো করে লক্ষ্য করে দেখা যাবে যে তা একটু সরে গেছে, গতকালকে আজকের নয়। খুব বেশি লক্ষ্য না করলে বোঝা মনে হয় যে ধ্রুব তারা একই জায়গায় আছে, আর মোটামুটি ২-৪ হাজার বছরের মধ্যে খুব বেশি নড়েও না। ২-৪ হাজার বছর অল্প সময় নড়েও না। কিন্তু ভালো করে যারা লক্ষ্য করে তারা বলে যে রোজই একটু নড়ে। আল্লাহর এই সৃষ্টির মধ্যে একেবারে স্থির অপরিবর্তন কিচ্ছু পাওয়া যাবে। এইটা সম্ভবত আল্লাহ তাআলার ওই সৌন্দর্যের সিফতেরই বলে করা। আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর সুন্দর ভালোবাসে, আর সুন্দর যে ভালোবাসে ওই দুইটা এক ধরনের বাড়াবে, এক একটা এক এক রকম। এমন তারা তার নিজ পরিচয় দিচ্ছে। তার রাতে দিনের পরিবর্তনের মধ্যে, তারতম্যের মধ্যে আল্লাহর পরিচয়, ভাষা তারতম্যের মধ্যে আল্লাহর পরিচয়, মানুষের সৃষ্টির মধ্যে তারতম্যের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, বিভিন্ন ধরনের তারতম্যের ভিতরে পার্থক্যের ভিতর দিয়ে আল্লাহ তাআলা নিজ পরিচয় দিয়েছে। এই যে আঁকা বাঁকা আছে হুবহু একই নয়, এর ভিতর দিয়ে যে চলতে পারে, যদি বড় বেশি সূক্ষ্ম বাকগুলো সে বুঝে আর মানতেও পারে, চলতেও পারে, গণিতের ব্যাপারে তাকে বলা হবে যে বড় উন্নত মানের গণিত শাস্ত্রী, বিরাট কষ্ট। অল্প স্বল্প নিয়মগুলো বুঝে, ছোটখাটো মশলা বুঝে, তো বললাম যে পছন্দ মতো বুঝে কিন্তু প্রয়োগ বুঝে না। অনুরূপ জিনিস গণিতের ক্ষেত্রে বলা হবে যে পাঠশালার অঙ্ক পর্যন্ত বুঝে কিন্তু স্কুলের অঙ্ক বুঝে। আর যত বেশি বুঝতে পারে, এর ভিতরে ঢুকতে পারে, তত বেশি তাকে ওই ওই জগতের জ্ঞানী বলা হয়।
মাসলা মাসাইলের জগৎ যদি হয় তাকে ফকিহ বলা হয়, মুফতি বলা হয়। গণিতের জগৎ যদি হয় তাকে গণিত শাস্ত্রবিদ বলা হয়। কিন্তু এই জানতে হলে তার নিজ ইচ্ছায় চলা, অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এর ভিতর তাকে ডুবতে হবে। সাইকেল চালানো যদি শিখতে চায় তো আল্লাহ তাআলা নিয়মিত বানিয়েছেন যে যে কোনো কিছু শেখার ব্যাপারে আগ্রহী তাকে অন্যান্য জিনিস ছাড়তে হবে। ছোট ছেলে সাইকেল চালানোর মোহ ছেলে, একটা বয়স আছে, সাইকেল চালানোর তা খুব শখ, সুযোগ পেলেই সাইকেল নিয়ে বের হয়ে মা বাপ যতই বাধা দিক না কেন বের হয়ে যাবে। প্রত্যেক দিন এদিক ওদিক ছিলে টিলে আসে, বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু, কিন্তু ও থামে। যে কিছু পারি ও কোনো বাধাতে থামে। তলবের দাবি হল সে সব মুজাহিদা অতিক্রম করে চলছে, কষ্ট হোক মানবে, এটি বলে মুজাহিদ। তলব যথার্থ হলে ব্যথা পাওয়ার কারণে ও সাইকেল চালানো থামাবে, রোদের কারণে থামাবে না, বৃষ্টির কারণে থামবে না, ও সাইকেলে বের হয়ে যাবে। সেই ছেলেকে যদি বলা হয় যে অমুক জায়গায় চিঠিটা পৌঁছে দিয়ে মহা আগ্রহের সাথে যাবে, কিন্তু পৌঁছানোর আগ্রহ নয়, আগ্রহ সাইকেল চালায়। কিন্তু যখন ও শিকার হয়ে গেছে, এরপরে আর নতুন জ্ঞান পাচ্ছে না, এই ব্যাপারে সে দক্ষতা অর্জন করে ফেলেছে, তার আর আগ্রহ থাকে। তখন যদি বলা যে চিঠিটা পৌঁছে দিয়ে আসে, তখন তার বাহানা করো, আজকে না কালকে। তার সাইকেল আর চালাতে চাচ্ছে না। সাইকেল চালাতে গেলে তার অন্যান্য কাজকে ভুলে যাবে। পরীক্ষার সামনে কোনো পরোয়া নেই, পরীক্ষা ফেল করবো, সাইকেল চালাবে। কোনো কিছু নিজেকে তার জ্ঞানের মধ্যে আনতে হলে তার অন্য সব কিছুকে থাকতে হবে, ছেড়ে তাকে নিজেকে ওই জ্ঞানের নীতির বাধ্য বানাতে, ইনকাতা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সে দিনের জগতে হোক আর দুনিয়ার কোন শাস্ত্রের ভিতরে হোক। দিনের ময়দানে দেখা যায় যে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মানুষ তার দুনিয়ার জীবন থেকে বিচ্ছিন্ন, তবেই আল্লাহ পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় এমন হতো যেন কাউকে চেনে। বুঝলে বলতে এমন আজান হলে এমন হয়েছিল যেন আমাদেরকে চেনে না। একদিনকার ঘটনা, সম্ভবত এই ধরনের শোনার কথা বলছি, কিন্তু শুনেছি নির্ভরযোগ্য লোকের কাছে। নামাজের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যেন ওইদিকে ধ্যান নষ্ট হলো আর জিজ্ঞেস করলেন কে? বললেন আয়েশা। চিনতে পারলেন কে? আবু বকরের মেয়ে। চিনতে পারলেন কে? আয়েশা আজান চলে গেছে, বুঝতে পেরেছেন আর চিনতে পারলেন। নামাজের মধ্যে আমরা অনেক শুনেছি তীর বের করে নিল, টেরও পেলেন না। জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে বোমা পড়লো, গোলা বলে ভারী পাথর এসে পড়লো, ঘর ভেঙে পড়লো, উনি টেরি পেলেন না। আর এইসব জিনিস যে একেবারে শেষ শরীর তা নয়, এই জমানাতেও আছে। কখনো কখনো এমন জায়গা আছে যে ধারণাই করা যায় না। ফ্রান্সে একজন সাথী আছেন, তবলিগের মেহনত করেন মাশাআল্লাহ, যে মাদারদের মধ্যে বাইরুতে, মূলত লেবাননে। ওনার বাপ ব্যবসায়ী ছিলেন এবং বড় ব্যবসায়ী ছিলেন, বাইরুতের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন। বাইরুতের ব্যবসা বড় জমজমাট ব্যবসা ছিল, গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে গুরুত্বপূর্ণ। সেখানে বাইরুতের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মানে দুনিয়াবি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। বহু দুনিয়ার বিক্ষিপ্ত পরিচিতি ছিল। মোহাম্মদ আলী জিন্নার বন্ধু ছিলেন, কোথায় মোহাম্মদ আলী জিন্না, কিন্তু যেহেতু উপরে একটা জগতের মধ্যে উড়াউড়ি করে, কিন্তু আবার জিন্না ছিলেন, কোরআন শরীফের হাফিজ ছিলেন। ব্যবসা বাণিজ্যের চেম্বার কমার্স সমস্যাগুলো করতে থাকতেন আর কোরআন শরীফ পড়তে থাকতেন। ওনার ছেলের কাছে শুনেছিল
যে বাড়িতে যখন যুদ্ধ হলো, ওনার বাপ নামাজে থাকা অবস্থায় বোমা অটোমেটিক ছুটে পেতে, বোমা পড়ছে, আমরা ওনাকে হাতে ধরে নামাজ থেকে টেনে নিয়ে গেছি, টের পাচ্ছেন। কিছুতে মগ্ন হয়ে যাওয়া, এটাই বোঝায় যে বাকি সব ভুলে যাওয়া। নামাজের মধ্যে এই ইস্তেগরাক বলা, ডুবে যাওয়া। অনেক আল্লাহর মধ্যে থাকা সাহাবাদের কাছেও ছিল, পরবর্তীকালেও পাওয়া যায়। আব্দুল হক সাহেব রহমাতুল্লাহির কাছে শুনেছি, ফজর নামাজ পড়াচ্ছিলেন হোসেন আহমদ বাঙ্গালী রহমাতুল্লাহ স্টেশনে। ওরা তো জীবনই কেটেছে ট্রেনে। ওনার ভাষ্য বা কারো ভাষ্য যে জীবনের সম্বন্ধে आधी जिंदगी रेल में आधी जिंदगी जेल में, জীবনে আধা জেলে আর আধা রেলে কেটেছে। তো সফরই করতে থাকতেন। ফজর নামাজ পড়াচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়াচ্ছেন, ওই সময় ট্রেন এসে গেছে। উনি নামাজ পড়াচ্ছেন, ট্রেনওয়ালা বুঝতে পেরেছে যে এরা প্যাসেঞ্জার, স্টপেজ খুব বেশিক্ষণ নয়, ছাড়বার সময় হয়েছে 2-3 মিনিট, হুইসেল দিয়েছে, কয়েকবার যেতে একটু দেরিও করে, কিন্তু বেশিক্ষণ তখন আর নামাজ শেষ তখন লক্ষণই নেই, চলে গেছে। নামাজ শেষ হওয়ার পরে সাথীরা বলল, সফর তো নামাজ সংক্ষিপ্ত করা যায়, আমি নামাজ সংক্ষিপ্ত করতে পারবো, মশলা যদি কোনো অসুবিধা নেই। উনি বলেন, ভাই আমি তো টের পাইনি, ঠিক আছে। প্ল্যাটফর্মের মধ্যে নামাজ পড়ছেন, ওনার গা ঘেঁষে ট্রেন ঢুকলো। ট্রেনটা যখন ঢুকে তো গোটা স্টেশন 3 মাইল দূর পর্যন্ত লোকে টের পায়। উনি বুঝলেন, ট্রেনে থামলো, প্যাসেঞ্জার উঠলো, প্যাসেঞ্জার নামলো, হুইসেল দিল, দেরি করলো, চলে গেল, উনি টেরই পেলেন। কারণ ইনকাটা ছাড়া, নিজেকে বিচ্ছিন্ন করা না করে সে একটা পথের পথিক হতে পারবে। ওই সংকীর্ণ পথে চলা যদি বস করতে হয়, সে যদি ধ্যান যথেষ্ট না দেয় তো ভেঙে পড়বে। এদিকে যদি তাকানো চলবে না, কথাবার্তা বলা চলবে না। সেই জন্য ড্রাইভারদের সম্বন্ধে নিয়ম হচ্ছে ড্রাইভারের সাথে কথা না বলা, অন্য কোনো দিকে না থাকা। কারণ ওই পথে চলা তাকে দাবি করেছে অন্য কোনো দিকে খেয়াল জন্য না রাখে। গণিত যদি শিখতে হয়, ভালো করে শিখতে হয়, নিয়ম ওই যেহেতু এটাও সেবা দাবি করে, এটাকে সম্পূর্ণ পথে চলা দাবি করে, এটাও তার নিজের স্বাধীনতা ত্যাগ করা দাবি করে। এখানেও এই একই নিয়ম, ইনকাতা আছে। তো দুনিয়াবি বৈজ্ঞানিকরা, দার্শনিকরা মূর্খতে হয়ে যায়। তার স্বাভাবিক মানুষ যেটাকে স্বাভাবিক জীবন বলে, স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার আলাদা জগতের মধ্যে সে ডুবে যায়। ওইটাও আরেক ধরনের ইস্তফা। ভারতের এই মাদ্রাজের এক গণিত শাস্ত্রবিদ ছিল, রামানুজন নাম, খুব বেশি আগের নয়, কত সেঞ্চুরির প্রথম দিকের মোটামুটি। ও গণিতের মধ্যে ডুবা ছিল। প্রথম সমস্যা হলো যে ও আইএসসি পাস করতে পারলো। তখন এইচএসসি বলে, তখন এটাকে আইএসসি বলা হবে। আইএসসি পাস করতে পারলো, পরীক্ষা বিচার দিল কয়েকবারে, কিন্তু ফেল করবে। গণিতের ব্যাপারে কেমন করে একটু জানাশোনা কিছু হয়ে গেল, আচ্ছা পাগল ধরেছে, লোকে বুঝতে পারে না যে কি কি পাগলাম বিড়বিড় করে। ওর কাগজপত্র ধরে বিদেশ পাঠিয়ে দিল। তারপর ও কেমন করে পরিচয় পেয়ে ক্যাম্বিং ডলারে নিয়ে গেল, ওখানে ওকে বাণিজ্য করতে, কিন্তু ওইদিকে আইসি ফেল। ক্লাস নিতে এসেছে ছুটিতে, ছুটি ছিল, খেয়াল নাই, ক্লাস নিতে এসেছে, ছাত্র একজনও নাই, পুরা ক্লাস ফুরিয়ে গেল। ছাত্র যে একজন নাই তাও চেতে না। এই জন্যই বলছি যে কোনো একটা জিনিসকে শিখতে হবে, তার ওই জিনিসের মধ্যে ঢুকতে হয় এবং ওটা ইনসেটা আদায়, অন্য সব কিছুকে ভুলে যায়। দিকে বাকি সব কিছুকে ভুলে যাওয়ার নাম থেকে এলমের দিকে বুঝা যে আমার আল্লাহ তাআলার উপর আদেশ, আমার উপর আদেশ কি, এই আদেশকে কিনা
এই আদেশকে আমি যখন চিনতে পারলাম, বাকি সব আদেশকে ভুলে যাও। আমার সুজাতের মধ্যে ইলম জিকির সম্বন্ধে একটা কথা আছে, যে ইলম মানে হচ্ছে একই বন্দার উপর একই সময় অনেকগুলো আদেশ তার দিকে থাকে। এই অসংখ্য আদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ কোনটা, ওটাকে চিনা, এটার নাম হলো ইলম। যখন আমি চিনতে পারলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ কোনটা, ওইটার মধ্যে লেগে যাওয়া এমন ভাবে যে বাকি সবগুলোকে ভুলে যাওয়া, ওটার নাম জিকির। তো জিকির দাবি করে কোনো কিছুতে মশগুল হওয়া, ইস্তেকার বিষয়। এটার শর্ত হচ্ছে হলো যে ইনশিগাল আন জামি হোক, বাকি সব কিছুকে ভুলে যায়। এটা হলো সম্পর্কের দাবি। গভীর সম্পর্ক, ওই একটা আরো কিছু সম্পর্ক আছে, ওতে চলবে। স্বামী স্ত্রী, অন্য কারোর সাথে বিয়ের কিছু কথাবার্তা হচ্ছিল, আর কথাবার্তা যখন হচ্ছিল তখন নাও যদি দেখে থাকে, কথাবার্তা শুনে তার মনও ওই দিকে আকৃষ্ট হয়েছিল, বিয়ের আগে কথা, তার পরবর্তীতে বিয়ে হয়ে গেল, সংসার ভালোই চলছে। মাঝে মাঝে একটু আনমনা হয়ে বসে স্বামী জিজ্ঞেস করলে যে কি ভাবছিল, যে আমার আগে বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল, ওটা তো আমি ভাবছি। কোথায় মন্দ হতো না, শুনেছি খুব দেখতে নাকি সুন্দর ছিল, হয়তো দেখেও নি। একটু ওই ভাবনা যাওয়াটাই মহাবিপদ। ওই এদিকে ওদিক মশগুল হলে চলবে না, বাকি সব ভুলে দিতে হবে। এটা শুধু ভালোবাসার জগতে নয়, গণিত এটাই যাবে। অন্য জিনিসকে না ভুললে গণিতের মধ্যে সে যেতে পারে। বৈজ্ঞানিকদের সম্বন্ধে এই ধরনের কথা বলা হয়, কিছু বানানো কিছু গল্প, দার্শনিকদের সম্বন্ধে কেমন করে সব ভুলে যায়। কারণ এক জিনিসের মধ্যে ডুবে যাও, মূল কথা হলো চিন্তাটা ডুবে যাবে। যখন ডুবে যাবে, ওই সংকীর্ণ পথের ভিতর সে নিজেকে চালাতে পারে। এর জন্য সূক্ষ্ম ইত্তেবার করে নানান ধরনের কঠিন আদেশ তৈরি। যে ইত্তেবার ব্যাপারে বড় পাকা, সে সব আদেশ পালন করতে পারে, আগে থেকে তাদের প্রস্তুত করে অগ্রিম বুঝতে পারে যে পরবর্তী কি হুকুম আসতে পারে, এবং সে বুঝে আর মানে। আর অন্যদিকে সে মোটেই যায়, তার চিন্তা একদিকে থাকবে। আজকাল ব্রেইনে স্ক্যান করে চিন্তার প্রবাহ অনেকটা ছবি তোলা যায়, অনেক আগে পরীক্ষা করে দেখেছে বুদ্ধিমান এবং বোকার চিন্তার ধরন। একটা সমস্যা তার সামনে দিল, মনে করা যায় অঙ্কই, একটা তীক্ষ্ণ বুদ্ধির ছেলে আর একটা হাবাগুলা ছেলে, তাদের দুজনের সামনে একটা অঙ্কের সমস্যা দিল, আর তার ব্রেইনের স্ক্যান করছে যে চিন্তার প্রবাহ কেমন করে যাচ্ছে, তো রক্ত যায়, ছবি তোলা যায়। দেখা গেছে যে বুদ্ধিমান যাদেরকে বলা হয় তাদের নিয়ম হচ্ছে তার চিন্তা এক লাইনে চলে, আর যারা হাবাগুবা ওরা একসাথে 10 চিন্তা আরম্ভ করে, কোনটা প্রান্ত পর্যন্ত যেতে পারে, কিছু অধিক ভাবে কিছু অধিক ভাবে, আর এটাই বোকা। তো গণিত চাই এক রুখা হবে, রুখা বলি মানে দিক একদিন জানে বা এর জন্য কোনো চিন্তা তার মধ্যে না দিবে। তো বৈজ্ঞানিকের সম্বন্ধে নানান গল্প লোকে কিছু সত্য হতে পারে, কিছু বানানো হতে পারে। এই সব গল্পগুলোর মূল কথা হলো যে তার চিন্তা একরকম। কোন এক বৈজ্ঞানিক সে তার ল্যাবরেটরিতে কাজ করছে, তার অ্যাসিস্ট্যান্ট ওই ফাইলের কাগজপত্র কিছু থাকে, তো ওগুলো আটকাবার যে আলপিন আছে, আলপিন দিয়ে আটকে রাখে। কখনো কখনো আলপিন হাতে না রেখে মুখের মধ্যে রাখে যে একটা লাগাবে। তো আলপিন মুখের মধ্যে রেখেছিল আর বলে গিলে ফেলেছে। মহাবিপদ, যে কোথায় খুঁটা দেবে, সব পেরেশান হয়ে বৈজ্ঞানিক কাছে আলপিন গিলে ফেলেছে।
পদ্মের বলে এটাও সমস্যা নাই, আমার কাছে আরো আছে। ওর সমস্যা বুঝতেই পারে মাত্র আলপিন হারিয়ে যেটা তার সমস্যা। তো বৈজ্ঞানিকদের সম্বন্ধে, দার্শনিকদের সম্বন্ধে এই জাতীয় গল্প প্রচুর পাওয়া যায়। গল্পের মূল বক্তব্য একটাই, একরকম ডুবে যাবে, অন্য ডানে বা কোনো দিকে সে তাকাতে পারে না, কোনো দিকে ভাবতে পারে, একদিকে ডুবে যায়। আর এই ডুবে যাওয়া তাকে তার দিক দেয়, দিনও এটাই দাবি করে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফলকাম ঈমানওয়ালারা যারা নামাজের মধ্যে আল্লাহর ভয় রাখে, যারা লঘু থেকে দূরে থাকে। লঘু মানে আমাদের প্রচলিত ভাষায় বলা হবে ফালতু, মানুষের সৌন্দর্যের দিনে মানুষের সৌন্দর্য মানুষের সৌন্দর্য লায়ের মধ্যে লিপ্ত না, সে ডানে বায়ে থাকাবে, বরং তার সামনে যে কাজ হয়েছে ওই একটাই ভালো, অন্য জিনিস ভালো। মেধা এইটাই দাবি করে দুনিয়া, যে জিনিস সম্বন্ধে ভাবছে ওই সময় সে অন্য কিছু ভাবে না, তখন সে তার পড়া ঠিক করতে পারবে, তার ধ্যান ঠিক করতে পারবে। আর অন্য কিছু ভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে। তো যে নিজেকে এই নীতির মধ্যে আনতে পারে, সে এক পর্যায়ে গিয়ে ওই যে গণিতের দৃষ্টান্তও দিচ্ছিলাম, গভীর তার নীতির মধ্যে ঢুকতে পারবে। আর ওকে বলা হবে যে গণিতের বড়, গণিত জানা মানে হলো যে গণিতের ফিকাকে সে ভালো করে তার নিজের চিন্তার মধ্যে আনতে পারে, নিজ মতো গণিতকে চালাতে চায়, গণিতের মতো নিচে চলে। একজন বৈজ্ঞানিক অঙ্ক টঙ্ক করে বলল যে অমুক সময় অমুক ক্ষণ চন্দ্রগ্রহণ হবে, এতক্ষণ থাকবে ইত্যাদি। চন্দ্রগ্রহণ ওই সময় হলো, সে এই কথা বলে না যে চাঁদ ভুল করেছে, তার গ্রহণ হওয়ার কথা ছিল কিন্তু ভুল করেছে, গ্রহণ হয়নি, এই কথা বলবেন। বরং বলবেন যে আমার একবার ভুল হয়েছে, চাঁদ ঠিক মতে চলেছে, আমার হিসাব ঠিক হয়েছে, অর্থাৎ আমার চিন্তার প্রবাহ ঠিক হয়েছে, আমার চিন্তার মধ্যে ভুল, চাঁদের কোনো ত্রুটি নেই, চাঁদ শুদ্ধ আছে। চাঁদকে ঠিক করতে যাবে না, নিজেকে সংশোধন করতে যাবে। চাঁদ ঠিকই করছে, সূর্য তার সময় মতো তার গ্রহণ হয়, চাঁদের সূর্য মতো তার গ্রহণ হয়, আমার হিসাবের ভুল। পথে গাড়ি চালাতে গিয়ে আঁকা বাঁকা রাস্তা, সে রাস্তা বাইরে চলে গেল, পড়ে গেল, ব্যথা পেল, গাড়ি ভেঙে গেল, এই কথা বলবে না যে রাস্তার ভুল, বেশ জায়গায় বাঁক নিয়েছে। যদি বলে সে সুস্থ বুদ্ধিমান মানুষ, এটা পাগলের কথা। মাতা রাতের বেলা হাঁটতে গিয়ে ল্যাম্পপোস্টে টক্কর মেরেছে, তো ল্যাম্পপোস্টকে নসিহত করছে যে বাবা রাত দিনের বেলা তো ঠিকই থাকো, মাঝরাতে রাস্তা মাঝখানে কেন চলে আসে। কিন্তু ওই ল্যাম্পপোস্টের দোষটা পানো যে মাঝরাতে কেন রাস্তার মাঝখানে চলে এসেছে, এটা সুস্থতার লক্ষণ নয়, এটা জ্ঞানহীনতার লক্ষণ। মানুষ যখন জ্ঞানী হবে, তার জীবনে ঘটনা ঘটবে, ঘটনাকে দোষ দেবে না, ঘটনাকে দোষ দেওয়া জ্ঞানহীনতার লক্ষণ। যে আমার জীবনে এই বিপদ কেন, আমি কি দোষ করলাম, আমার এই বিপদে পড়লাম, আমার কোনো দোষ নেই। এটা ওই মাতালের কথা যে ল্যাম্পোস্টকে বলছে যে তুমি রাস্তার মাঝখানে কেন চলে, ল্যাম্পোস্ট রাস্তার মাঝখানে আসেনি, ও ল্যাম্পোস্ট ঠিক জায়গায় আছে, সে ভুল করে ওখান থেকে কমেছে, ওটাকে মাঝখানে ভাবছে। তো আমার জীবনে যে ঘটনা ঘটলো, ঘটনা ঠিকই আছে, আমার বুঝার এই জায়গায় জ্ঞানী লোক সে এই ঘটনাতে শুকরা যাবে আর সন্তুষ্ট হবে। আর এই সন্তুষ্টিকে দিনই ভাষা বলা হয় রযা বিল কদা। ভালো ড্রাইভার ও বলে না যে রাস্তা ভুল বাঁক নিয়েছে, রাস্তা ঠিকই আছে এবং আমি ঠিক মতো চলতে পারছি,
কখনো যদি সে পড়ে যায় বলবে আমার ভুল, দেখালি করেছিলাম, কখনো কোনো অধিক ক্লান্তির কারণে চোখ বন্ধ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা ঠিকই আছে। তো যে জ্ঞানী মানুষ সে তার তকদিরের মধ্যে যে প্রবাহ, তার মধ্যে কোনো বাড়তিগুলো আছে, কোনো বাড়তে দোষারোপ করবে না যে এই সময় আমার রোগ হওয়ার কি দরকার ছিল, আমার ছেলেটা কেন মরল, আমি মানুষের কাছে কেন বেজ্জত হলাম, বরং বলবে সব ঠিক আছে, আমার চলার ঠিক যেগুলো সে আমি সন্তুষ্ট, এটাই সুন্দর, রাস্তা সুন্দর। কেউ যদি বলে যে নিজে যদি চেঞ্জ করেছে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তাদের যদি বলা হয় যে এই অঞ্চল কেমন, খুব সুন্দর জায়গা, পাহাড়, সমুদ্র, দূরে গাছ দেখা যায়, ফুল ফুটে, আঁকা বাঁকা রাস্তা, চলতে খুব সুন্দর লাগে, তুমি যে এক্সটেন্ড করলে ওই যে আমার গাফলতের কারণে এক্সটেন্ড করেছি, রাস্তা ঠিকই আছে, আমি একটু সাবধান থাকলে এক্সটেন্ড হতো, রাস্তা ঠিক সুন্দর, তুমি যাও সুন্দর রাস্তা করো, সুন্দর লাগবে, এত সুন্দর দেখতে পাবেন। সেই জন্য আল্লাহওয়ালা তার জীবনের বৈচিত্র্য সম্বন্ধে কখনো অভাব, কখনো প্রাচুর্য, কখনো সম্মান, কখনো লাঞ্ছনা, সব কিছুর মধ্যে বলছে যে জীবনের পথ বড় সুন্দর আল্লাহ তারা দিয়েছে, আর এর ভিতর দিয়ে সে চলবে, যে অবস্থায় সে উপনীত হোক না কেন, কখনো তার কোনো অভিযোগ নেই, সে বলবে আলহামদুলিল্লাহ, এটা সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চাচ্ছেন যে আমি যেন এক বেলার খেতে পারি আর শুকর আদায় করি, আর আরেক বেলার জন্য আমি উপবাস করি আর সবর করি। ওই উপবাস যদি করেন আর সবর যদি করেন, নিজেই দোয়া করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন, মুখে যদিও বা বলেন সবর করলাম, কিন্তু মনে মনে শুকরই করছে, কারণ কারো দোয়া যদি কবুল হয় তো স্বাভাবিক তার প্রতিক্রিয়া শুকরেই হবে, যে আমি তো চেয়েছিলাম, শুকরই করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে আঘাত করেছে, ইন্তেকাল করছেন, অনেকগুলো ঘটনার পরে কে মেরেছে, আবু লুলু একজন মুশরিক, আল্লাহ শুকর আদায় করলেন যে আমাকে কোন মুসলমান হত্যা করে শহীদ হওয়ার সম্ভাবনা, শুকর আদায় করলেন। মদিনায় পাঠালেন জেনে আসবার জন্য যে মদিনাবাসী দুঃখিত না আনন্দিত, এসে বলল যে মদিনাবাসী খুব দুঃখিত, ঘরে ঘরে তারা বসে বসে কাঁদছে, শুকর আদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু কাছে পাঠালেন জানবার জন্য যে আয়েশা রাদিয়াল্লাহু ওনাকে ওই জায়গা দিতে প্রস্তুত কিনা যেখানে উনি ওনার দফন করা হয়েছে, কার জায়গা মালিক আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু রাজি হলেন, শুকর আদায় করলেন। আঘাতপ্রাপ্ত কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন, কথা পরিষ্কার, কোনো সন্দেহ নেই, কিন্তু হায় হায় একবারও নাই, আর আলহামদুলিল্লাহ শুকর বহুবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার ছেলের হত্যাকারী উনার কাছে এসে বসেছে, আর তাকে ওই তীর, যে তীরে উনার ছেলে ইন্তেকাল করেছেন, সেই তীর দেখতে যখন বললেন যে এই তীর কে চিনতে পারছো, যা তীর ছিল তা উবাই, উনি বলেন যে এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এর পেছনে আমি পালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করি। তীর বানানো থেকে নিয়ে শেষ করা পর্যন্ত এই নিয়ে দায়ী আমার ছেলের হত্যাকারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, সব প্রশংসা ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন, আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। শুকর আদায় করলেন, বরং দুই শুকর আদায় করলেন। তো একজন দক্ষ পথিক যেরকম তার রাস্তার বাঁক পেয়ে অসন্তুষ্ট হবে না, রাস্তার বাঁক নিয়ে দেখবে যে আরে সুন্দর আরেক দৃশ্য সামনে বাগান দেখা যাচ্ছে, ফুল ফুটছে, সুন্দর দেখা যায় যে এটা আরেক নতুন সৌন্দর্য খুলল, না জানতো অ্যাক্সিডেন্ট করতো, নিচে পড়তো, মরতো, কিন্তু যে ভালো চলতে পারে তার প্রত্যেক বাকি নতুন সৌন্দর্য তার কাছে প্রকাশ পাবে আর নতুন আনন্দ পাবে। আল্লাহওয়ালার কাছে জীবনে বিভিন্ন ঘটনা ঘটবে, আর এই ঘটনাগুলো তাকে আল্লাহ নিজ পরিচয় আবার করবে। আল্লাহ তার নিজে পরিচয় বলছে, আল্লাহর আরেক পরিচয় নতুন করে তার সামনে খুলছে, প্রত্যেক অবস্থায় সন্তুষ্ট। আর এই সংকীর্ণ পথের উপর চলছেন, কিন্তু
এই চলার মধ্যে নিজের কোনো অস্বস্তি, পূর্ণ স্বাচ্ছন্দ্য, সুন্দরভাবে চলে যাচ্ছে। এটাকে অন্যভাবে তাকওয়া বলে। আর তাকওয়া ইত্তেবা যেরকম ইলমের শর্ত, তাকওয়া ইলমের শর্ত। ওয়াত্তাকুল্লাহ ওয়া যুআল্লিমুকুল্লাহ। আর তাকওয়া কি? সংকীর্ণ পথে চলতে পারা, এটাই তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে তাকওয়া কি? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে কখনো খুব সংকীর্ণ পথে চলেছো যেখানে ডানে বায়ে কাঁটা আছে বা ময়লা আছে? সাহাবাদের যে ইলম ছিল ওই কথা নির্ভর ইলম ছিল, তাদের ইলম ছিল বাস্তব জীবনের সাথে জড়িত। সেজন্য সাহাবারা আমল দিয়ে শব্দ দিয়ে মিশে যেতে পড়ে গেল, কথা নির্ভর শব্দ নির্ভর না। উত্তরও দিতেন বাস্তব পরিস্থিতি। তাকওয়া একটা ডেফিনিশন দিয়ে দেন, সংজ্ঞা, একে তাকওয়া বলে। নিজের জামাকে খুব কাছে করে ধরে যাতে জামা চাওয়ার কথা ডানে গায়ে কোথাও কাঁটা ময়লা বেঁধে হাতে, ঠিক আছে।